এ দেখেন, সলাত মানে ডাকা। সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, পৃথিবীর আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এর পরেও সলাতের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই যত ভারী, সদাচরণ নম্র আচরণের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? দল করতে এসে দলীয় দাপটে তো সদাচরণ ভুলে গেছে। ধর্মের নামে সংগঠন করতে এসে আর একজনের বদনাম আর গিবাত করে ক্ষমতা প্রয়োগ করে সময় কাটিয়ে জান্নাত কিনতে যাচ্ছেন। কোথায় কখন বিদায় নিয়েছে সদাচরণ? দিন যত যাচ্ছে মানুষের কাছ থেকে সদাচরণ তত বিদায় হচ্ছে। আপনি অবাক হবেন, সদাচরণ একটা আশ্চর্য ধরনের ইবাদত। পৃথিবীর কোন ইবাদত এর কাছে টিকতে পারবে না। একথা সত্য যে হজ করলে মানুষ এমন হয়ে যায় যে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিনের মতো হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। যদি মানুষ হজ করে, হজ কবুল হয়ে যায়, তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। একথা সত্য। এরপরেও হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইজা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী আমল রাখা হবে সেটা হলো সদাচরণ, নম্র আচরণ। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি। দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার একটি বিন্দু ফোঁটা হচ্ছে কাতরাতু দামিন ফি খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি এই কথাটি এক পর্যায়ে এভাবে বুঝিয়েছেন, লা ইয়ালাজার রাজুলু আন-নারা বাকা ফি খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি যারঈ। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যারা জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা তাদের জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এর পরেও সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে কাঁদলে এই নেকি যত ভারী, সদাচরণের নেকি বিচারের মাঠে এর চেয়ে অনেক 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 বেশি ভারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মুমিন তার নম্র আচরণ দিয়ে, সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে, নফল সিয়ামের নেকি অর্জন করতে পারে। প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নম্র আচরণে তত নেকি হয়। নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, নম্র আচরণে তত নেকি হয়। অবশ্যই দানে নেকি হয়, এ কথা সত্য। হজ করলে নেকি হয়, এ কথা সত্য। সালাত আদায় করলে নেকি হয়, এ কথা সত্য। কিন্তু নেকি বলতে সদাচরণকে বুঝায়। সদাচরণ যখন থাকবে
তখন মানুষের ভিতরে মারামারি থাকবে না। সদাচরণ যখন থাকবে তখন মানুষের হিংসা বিদ্বেষ থাকবে না। দলীয় দাপট এমন একটা জিনিস, সংগঠন এমন একটা জিনিস যা মানুষকে শুধু হিংসা শিখিয়ে দেয়, যা মানুষকে শুধু মারামারি শিখিয়ে দেয়, যা মানুষকে শুধু রক্তের গরমে চলতে বলে। রক্ত যেভাবে চলে দল তাকে সেভাবে চলতে বলে, টাকা যেভাবে হয় দল তাকে সেভাবে চলতে বলে। সদাচরণ ভুলে যায়, নম্র আচরণ ভুলে যায়, ফলাফল জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সদাচরণ ছাড়া, নম্র আচরণ ছাড়া জান্নাত কিনা যায় না, কঠিন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজিরানাহা বিলিসানিহা। অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খয়রাত করে, তবে সে মুখে প্রতিবেশীকে আরেকজনকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে, ও জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, একটু আগে যা বলছিলাম তাতে বুঝতে পেরেছি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। যে আমলটি মহিলা করে আলোচনায় বুঝতে পেরেছি সালাত এমন একটি ইবাদত যা দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়। এই আমলটি মহিলা করে। আরেকটা আমল মহিলা করে, তা হচ্ছে দান। দানের বিষয়টি একটি বাক্য শুনে রাখুন, তা হচ্ছে সাদকাত বুরহান। দান হলো দলিল, আর সাদকাত বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল আছে। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল আছে। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, ফেরেশতাগণ বলবেন দলিল, তখন আপনি বলবেন এই যে দলিল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, আল্লাহ বলবেন প্রমাণ, তখন আপনি বলবেন এই যে দলিল আছে, দান, আমি দান করেছি, আমি জান্নাত পাবো না মানে? অবশ্যই পাবো। সম্মানিত উপস্থিতি, বলছি মহিলা সবচেয়ে বড় কাজ করত, তা হচ্ছে সিয়াম পালন করত, যা ইবাদতের জগতে সবচেয়ে দামি। মহিলা সিয়াম সালাত আদায় করত, যা ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম। মহিলা দান খয়রাত করত, যার ফলাফল জান্নাত। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জান্নাতে যাবে না। কেন? সে মানুষকে কষ্ট দেয়, তার সদাচরণ নেই। যার সদাচরণ নেই তাকে তাহাজ্জুদ জান্নাতে নিয়ে যেতে পারবে না। যার নম্র আচরণ নেই তাকে সেম জান্নাতে নিয়ে যেতে পারবে না, প্রমাণের সহিহ হাদিস। পৃথিবীতে একটি ব্যতিক্রমী ইবাদত সদাচরণ, নম্র আচরণ, যা একান্ত জরুরি। এই ব্যাপারে মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে, মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার স্বভাব নরম, আপনার আচরণ নরম। লাউ কুনতা ফাযান গালিজাল কলব, যদি আপনার অন্তর কঠোর হতো, স্বভাব কর্কশ হতো, যদি আপনার অন্তর কঠোর হতো, স্বভাব কর্কশ হতো, লানফাজ্জু মিন হাওলিক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না। এরপরেও আমি আপনাকে সতর্ক করে বলছি, শুনুন, দাওয়াত দিতে গিয়ে মানুষ খেপে যাবে, এ কথাই ঠিক। মানুষ আপনার কথা মানবে না, মানুষ আপনার সাথে অন্যায় আচরণ করবে, এ কথাই ঠিক।
অতএব ফাফু আনহুম, আপনি তাদের ক্ষমা করুন। মানুষকে ক্ষমা করতে শিখুন, মহৎ হতে শিখুন।